আলহামদুলিল্লাহ, আজকের ওয়েদারটা খুবই ভালো ছিল। তার জন্য সকাল সকাল চলে গেলাম মুরগির খামারের কাছে এবং যাই দেখতে আসি যে মানে মুরগির খামারের অবস্থাটা কিরকম আছে। তো সর্বপ্রথম যে আমি মুরগির ঘরের দরজাটা খুলে দিলাম, খুলে দেওয়ার মতন সবগুলা মুরগি সুন্দরভাবে বের হয়ে গেল। আমার একটা চীনা হাঁস ছিল, চীনা হাঁসটা ভেজেছিল, চীনা হাঁসটাকে মানে খুব সুন্দর করে ধরে করে চীনা হাঁসটাকে ধরলাম, ধরে আপনাদের কাছে দেখানোর জন্য নিয়ে আসলাম। এই দেখেন আলহামদুলিল্লাহ, এটা অনেকটা আমি ভদ্র, তা ধরে ছাড়িয়ে দিলাম মতন। রাতে একটা আমি আমার বাপের আমি যে ওই যে ইঁদুর আছে না, ইঁদুর ধরার জন্য একটা জাল পাচ্ছিলাম মতন, ওই জায়গাটা যাই দেখি ওটাতে মানে রাতে দুইটা ইঁদুর ধরছিলাম, ধরে দুটো ইঁদুর আমার বাপে মেরে ফেলছে। মেরে ফেলার পরে আবার আরেকটা বসে রাখছিলাম আমি সকালে যখন ফজর নামাজ পড়তে যাবো তখন আমি ওয়াশরুমে গেছিলাম মতো যাই দেখি ওটার ভিতরে একটা ইঁদুর আটকে ছিল। কিন্তু আমি দেখি নামাজের সময় তত বেশি নাই, তার জন্য আর আমি ওটাকে ধরাধরি করলাম না। না করে যা নামাজ পড়ছিলাম, নামাজ পড়ে আইসা বাসায় আইসা তারপর যাইয়া সেদিকে যাই দিই না, ইঁদুরটা এখন আছে মানে ভিতরে একটা রুটি ছিল, রুটিটা খাইয়া ফেলছে মতন। আমি ইঁদুরটাকে নিয়ে মানে জালটা শুধু নিয়ে ওই যে পানিতে চুবিয়ে রাখছিলাম মতন। দিয়ে কিছুক্ষণ পর ইঁদুরটা মারা গেছে মতন। আমি ওটা মানে ইয়েটা খুলতে চাচ্ছি কিন্তু খুলতে পারতাছি না, মানে যে প্যারাকটা আমি এটা কিভাবে খুলবো ওটা আমি জানি না, কিন্তু এগুলো আমার বাপই লাগাইছে। আমার বাপই ভালো মতন জানে যেগুলো কিভাবে খুলাতে হয়, কিভাবে লাগাতে হয়। কিন্তু আমি আজকে প্রথম আলহামদুলিল্লাহ মানে অনেক কষ্ট হয়েছে খোলার জন্য, মানে এক হাতে ফোনটা ছিল আর এক হাতে এটা মানে খুলতে অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ লাস্টে খুলছিলাম মতন। এই যে ইঁদুরটা কিন্তু অনেক কিউট ছিল, কিন্তু কিউট হলো মানে এটা মায়া দেখে আমার কোনো লাভ নেই। কারণ হচ্ছে কি জানেন, এটা আমার সবসময় প্রায় সময় আমার মুরগির মানে এই যে এদিকে আমার অনেকগুলো কাতরা, মানে এই যে ইঁদুর অনেকগুলো কাতরা এখন থেকে মানে প্রতিদিন রাতেই এই ইঁদুর ধরার জন্য একটা মানে টেকনিক চেষ্টা করো, মানে কিভাবে ইঁদুর ধরা যায় সেটা আমি মানে আমার বাপে কিনে আমি একটা চিন্তা ভাবনা মানে কিভাবে আমার মানে এই যে মুরগির খামার থেকে ইঁদুরগুলোকে দূরে সরে দিতে পারি। আর দেখেন এই ইঁদুরের জন্য মানে আমাদের যে ঘরের ভিতরে অনেক জ্বালা যন্ত্রণা করে। এমনকি বলছেন আমাদের অনেক কাপড় চোপড় আছে সেগুলোও কাইটা ফেলে। এমনকি যে আমার মুরগির ঘরে যে নেটগুলো আছে প্রত্যেকটা নেটই মানে এই যে আমার 5টা ঘরে নেটগুলো কাটা ইঁদুরের জন্য। তারপর আমি ইঁদুরটাকে নিয়ে এই যে মুরগির মাঝখানে ছাড়িয়ে দিলাম মতো। অনেকক্ষণ মুরগিগুলো এটা ঠোকরাঠুকি করছিল। তো লাস্টে কি করবো, লাস্টে দেখি কেন এটাতে এই যে রাখা যাবে না, রাখলে মানে এটা পচে গেলে এই যে গন্ধ বলবে, তার জন্য ভাবতেছি এটা কি করবো। তারপর এটা যে ওই সাইডে যে একটা কলা পাতা লয়ে এটা সিরা এদের সাইডে ফালিয়ে দিছি। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে দেখেন আমার খামারের অবস্থা এখন কিরকম। কারণ আমি আপনাদেরকে ভিডিও দিই তার কারণ হচ্ছে এটা যে আপনারা আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কোনো কিছুই নেই, এমনকি আমার মানে ভিডিওতে ভিউজই নেই। তার জন্য আমি মূলত ভিডিওটা ইচ্ছা জাগে না। যাক তোকে দেখেন একটা কথা বলেন আপনি, যদি মানুষ একটা জিনিসের প্রতি মানুষ এটা দেখালে শুনে ভালো লাগে। দেখেন যে প্রথম আমার আইডিতে ভিউজ হয়েছিল, তার জন্য আমার ভিডিওর প্রতি একটা আগ্রহ বাড়ছিল, তার জন্য আমি কন্টিনিউ ভিডিও দিতাম। কিন্তু হঠাৎ মাঝখান দিয়ে দেখি ভিউজ নেই, একটা দুইটা ভিউজ, এতে ভালো লাগে না, তার জন্য ভিডিও দিতে চাচ্ছি না আপনাদেরকে। তো আলহামদুলিল্লাহ দুই আজকে মানে ওয়েদারটা একটু ভালো ছিল, তার জন্য আমি আপনাদের কাছে নিয়ে গেলাম মানে ভিডিওটা। তো আপনারা দেখেন আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ মানে ভালো আছে। আর মুরগির ঘর এখনো করতে পারিনি, মুরগির ঘর শীঘ্রই করবো ইনশাল্লাহ, মুরগির ঘর শীঘ্রই করবো। দেখেন এই দেখেন এসের মুরগি হলো আপনাদের ভালো কথা একটা বলি, ওই যে ওই সাইডে আমার 3টা মুরগি এখন কুসে আছে। কয়টা? 3টা মুরগি। একটা আছে মানে 2টা আছে দেশি মুরগি নিয়ে, মানে দেশি মুরগি ডিম নিয়ে 2টা কুসে আছে, আর একটা আছে হাঁসের ডিম নিয়ে। এই যে 2টার ভিতরে 2টাতে মানে দেশি মুরগি ডিম নিয়ে একটা উঠবো 27 তারিখ বা 28 তারিখে উঠবো, আরেকটা উঠবো 30 তারিখে। আর উপরে এগুলো দিছি 28 তারিখে 18 তারিখে দিছিলাম। এগুলো উঠবো সামনের মাসে 18 তারিখে, এগুলো আলহামদুলিল্লাহ ফুটবে। তো সকলে ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন যে আমি কন্টিনিউ আপনাদেরকে ভিডিও দিতে পারি। কিন্তু ভাই ভিডিও দিতে পারি না কেন? কারণ ভিডিও দিই না, এটা আমারই ভালো লাগে না। কারণ ভিডিও দিতে কেন ভালো লাগে না জানেন? আপনার আমার কমেন্টে মানে কমেন্ট নাই, কোনো ভিউজ নাই, তার জন্য আমার মূলত ভিডিও দিতে মন চায় না। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, আবার কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।